নতুন বাংলাদেশের জন্য যা আছে তাই করব, যেন বলে যেতে পারি আমাদেরকে জীবনে এই দেশ আমাদেরকে একটা সুযোগ দিয়েছিল, আমরা সেই সুযোগ পূর্ণ ব্যবহার করেছি। আমরা সেই অতীতের পচা বাংলাদেশ থেকে আমরা একটা নতুন صديق هذا لمبة ما في شغل আপনারা যে যেখান থেকে পারেন একটু ফায়ার সার্ভিসকে নক করুন। এই ঘরটি পুড়ে যাচ্ছে, আমরা কিছুই করতে পারতেছি না। পানিতে আমাদের যে পানি আমরা সংগ্রহ করছি তাতে হচ্ছে না। এখানে আমরা খুবই দুর্বলভাবে আছি। আপনারা সাহায্য করুন, আমাদের সাহায্য করুন, আমাদেরকে সাহায্য করুন, আমাদেরকে সাহায্য করুন। ঘরটি পুড়ে যাচ্ছে, ঘরটি পুড়ে যাচ্ছে, আপনারা সাহায্য করুন। আমি গাড়ি চালাচ্ছিলাম লাউপাড়া ফকিরহাট থেকে, শুভ সন্ধ্যা থেকে লোক নিয়ে আসছি, বাসায় যাবো খেতে, তখন রাস্তা থেকে দেখতেছি ঘরে আগুন লেগেছে। আপনারা একটু সাহায্য করুন, যে যেখান থেকে পারেন সাহায্য করুন। সংস্কারের বাইরে নির্বাচন হবে না, আগে সংস্কার হবে তার নির্বাচন হবে। মার্চ ফর ঢাকা, আমরা অচিরেই মার্চ ফর ঢাকা ঘোষণা দেব। কারা সংস্কারের পক্ষে আর কারা বিপক্ষে ইনশাআল্লাহ জনগণ ডিসাইড করবে। আগে সংস্কার হবে, আগে নির্বাচন হবে। সরকার যতদিন পর্যন্ত দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রহরীর কাজ করবে, আমরা ততদিন এই সরকারের পাশে আছি, সাথে আছি। আপনারা আগা, কিন্তু জনগণকে হতাশ করবেন না। আমরা আপনাদের সাথে থাকবো, আপনারা উদ্যোগ গ্রহণ করুন। কোন দুশ্মনের হাতে আর বাংলাদেশের ইজারা আমরা দিতে চাই না। আর কারো জমিদারি বাংলাদেশ হবে না, জনগণ আর কারো ভাড়াটিয়া হবে না ইনশাআল্লাহ। সংস্কার ছাড়া নির্বাচনের দিকে এগোতে গেলে ছাত্র জনতা মাঠে নামবে, তাদের সাথে আমরা মাঠে নামবো। বরং এই নির্বাচন ঠেকাইয়া দিতে হবে। আগে সংস্কার, তারপর বিচার, সংস্কার, তারপর নির্বাচন। আমরা ক্ষমতার রাজনীতি করি না, করলে আমরা নির্বাচন চাইতাম। পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর শত্রুকে ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপি শত্রুকে ডক্টর মোহাম্মদ ইউনূস, আওয়ামী লীগের শত্রুকে ডক্টর মোহাম্মদ ইউনূস, ইন্ডিয়ার শত্রুকে ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউনূস হটাও। এই মুহূর্তে ভারতের আর কোন রাজনীতি বাংলাদেশে নাই। ইউনূস হটাও। কারণ একটা, ইউনূসকে প্রধানমন্ত্রীর চেয়ারে রেখে ইউরোপে তারা ষড়যন্ত্র করতে পারছে না। ইউনূসকে তারা প্রধানমন্ত্রীর চেয়ারে রেখে তারা আমেরিকায় কোনো ষড়যন্ত্র তৈরি করতে পারছে না, সাউথ আমেরিকায় কোনো ষড়যন্ত্র করতে পারছে না, মিডল ইস্টে কোনো ষড়যন্ত্র করতে পারছে না। এখন ইউনূসকে আবার সামনে রেখে এমন কোন চুক্তিও স্বাক্ষর করাতে পারছে না যে চুক্তিতে হাসিনা যেভাবে চোখ বুঝে নিজে এবং লোকজনদেরকে দিয়ে $225 মেট্রিক টন কয়লা $481 কেনার চুক্তি